মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকু, আজকে না আমার চাকরির প্রথম দিন, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যাতে আমার কাজটা ভালো করে করতে পারি। মানুষকে মানুষ মনে করা এটাই আনন্দের সবথেকে বড় ম্যাজিক। তোমরা আমার জন্য এত কিছু করলে, আমাকে কিছু বললে না তো? তাহলে আমিও তো হাতে হাতে পুজোর চারটি কাজ করে দিতে পারতাম, তাই না? আনন্দি, মনে রাখবি কর্মর চেয়ে বড় ধর্ম আর কিচ্ছু নেই। তুই মন দিয়ে কাজ কর, দেখবি মা দুর্গা এমনিতেই খুশি থাকবে। কেমন? করব মা, তাই করব, মন প্রাণ দিয়ে কাজ করব। এতদিন আমি কাজে গেছি, তাতে বাবা খুব খুশি হয়েছে, মাথায় হাত রেখে আশীর্বাদ করেছে। কিন্তু আমার খুশিতে এইভাবে বাড়ির কাউকে কখনো খুশি হতে দেখিনি। আমার জন্য আজকে বাড়িতে পুজো হচ্ছে, এই ভালোবাসার মান আমি যেন রাখতে পারি মা দুর্গা। বলছি আপনি এখনো দাঁড়িয়ে থাকবেন? চলুন, দেরি হয়ে যাচ্ছে, আসুন। 1 মিনিট স্যার, 1 মিনিট। আনন্দি, একদিন তুই আর আদি মিলে আমাকেও একটা বড় চেয়ারে নিয়ে গিয়ে বসিয়েছিলি, কিন্তু আমি সেই চেয়ারের মান রাখতে পারিনি রে। তবে তোর ওপর আমার ভরসা আছে, আমি জানি তুই নিজের যোগ্যতায় ঠিক নিজের জায়গাটা করে নিবি। আমার তোর ওপর ভরসা আছে আনন্দি। তুমি আমাকে এতটা ভরসা করো মা? আনন্দি, আমাদের সকলের হয়ে তোকে পারতেই হবে, আর আমি জানি তুই ঠিক পারবি। হ্যাঁ, আসছি গো, আসছি মা, আসছি। কাজে বেরোনো, দেখাচ্ছি মজা তোমার, দাঁড়াও। ও মা গো, এ কি অলক্ষণে কাণ্ড গো! হ্যাঁ, ছেলে মেয়ে দুটো বেরোচ্ছে। আনন্দি, তুমি বরং 1 মিনিট দাঁড়িয়েই যাও। বলি তোমার কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নেই গা ছোট বৌমা। হ্যাঁ, কোনো ভালো কাজে তো তোমাকে দেখতে পাওয়া যায় না, যত সব ও কল্যাণে। কি করবো বলুন তো, বা ঠান্ডা লেগে গেছে, আর আছে কি আর আটকানো যায়? কাকিমা, বলছি তোমার শরীর খারাপ নাকি গো? না মানে সকাল থেকে তো বুঝতে পারিনি। যে বোঝার ক্ষমতা তোমার আছে নাকি? একেবারে শুয়ে পড়তাম তো, তাহলে বুঝতে পারতে। দেখ ছোট বৌমা, তোমার যখন এতই শরীর খারাপ তখন একটু কম কম কথা বলো। হ্যাঁ, আমি বলি কি, ওই এত শরীর খারাপ যখন, তখন একটু নিজের চরকায় বেশি করে তেল দাও। হ্যাঁ, নাচবো, ও নাচবো, নাচবো। আমি বলছি কি যে তুই বাবু একটু বসে যা, বাধা পড়লো। আর দেখো ঠাম্মি, আমার সাথে তো তোমাদের আশীর্বাদ আছে, আমার কোনো ক্ষতি হবে না। তাও তোমরা যখন বলছো আমি একটু বসেই যাই। হ্যাঁ, আরে কি আশ্চর্য, আপনি সত্যি সত্যি এখানে এসে বসে পড়লেন সবার সঙ্গে? আদি সুপারস্টিশন। আচ্ছা, আমরা না হয় বেরোই, ও পরে আসো। না না স্যার, চলুন, আমিও যাচ্ছি, হাতে সময় নিয়েই বেরোই। হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, বরং একটু কাকিমণির সাথে কথা বলে আসি, দেখে আসি ওনার শরীরের কি অবস্থা। ইচ্ছা করে হাঁচি দিলেন তাই না কাকিমণি? নন্দিনী ম্যাডামের কথায় হাঁটছেন? আহারে, সত্যি সত্যি লেগে গেছে ঠান্ডা। কাকিমণি, আপনি না স্যারের কাছ থেকে জেনে নিন যে আপনি কি ওষুধ খাবেন, স্যার কিন্তু খুব ভালো চিকিৎসা করে সর্দির। হ্যাঁ, আর জানেন তো ইংরেজরা না ওই যখন কেউ হাঁচে তখন ইংরেজিতে বলে গড ব্লেস, গড ব্লেস। আর আমি আপনাকে বলছি আপনার সুমতি হোক, সুমতি হোক। স্যার চলুন, হাঁচির এফেক্ট কেটে গেছে, আর হাসবেন না উনি। দুঃখা 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 দুঃখা। আসছি ঠাম্মি, আসছি গো। দুঃখা দুঃখা দুঃখা। আশ্চর্য মানুষ আপনি, গাড়িটা বের করে আপনাকে খুঁজছে আর আপনি হনন করে হাঁটতে হাঁটতে চলে এলেন। স্যার এইটুকু রাস্তা হেঁটে নেবো, তারপর বড় রাস্তাকে অটো ধরে নেবো, হয়ে যাবে তো। কি কথা বলছেন এটা আনন্দি? একই বাড়ি থেকে বেরোচ্ছি আমরা, গাড়িটাও বেরোচ্ছে বাড়ি থেকে,
মাঝখানে অটো কোথা থেকে আসছে? স্যার আপনি বলছিলেন না নিজের পায়ে দাঁড়াতে হবে, আর নিজের পায়ে দাঁড়ানো মানে তো সব দিক থেকে স্বাবলম্বী হওয়া। আরে আপনি জানেন আমি তো আগে ওই পল্টুদার টোটো করেই আনন্দী, আমার পরপর বেশ কয়েকটা ওটি আছে, আমাকে এই ওটিগুলো তাহলে ক্যান্সেল করতে হবে। এত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে সেটাই করি। ছি স্যার, আপনি কি বলছেন? দেখুন স্যার, আপনি হলেন এত বড় একজন ডাক্তার আর আমি সামান্য পার্ট টাইম নার্স, আমরা দুজন একই সাথে একই গাড়ি করে নার্সিং হোমে যাব, সেটা কি মানায়? কঠিন প্রশ্ন, বিরাট। আচ্ছা একটা কাজ করি, আমরা গাড়িতে যেতে যেতে এই প্রশ্নটার উত্তর খুঁজি, সমাধান নিশ্চয়ই পেয়ে যাব। হ্যাঁ, যত সব বাজে ড্রামা। ও স্যার আপনি ড্রামা বলছেন কেন বলুন তো? আমি ভুল কি বলেছি বলুন? অত্যন্ত ভুল বলছেন আপনি। মানে আমরা দুজনে বেরোচ্ছি একই বাড়ি থেকে, তার উপর পায়ের জুতোটার দিকে তাকিয়ে দেখেছেন জুতোটা ছিঁড়ে গেছে, আপনি এই অবস্থায় এটা পরে হাঁটবেন কি করে? স্যার স্যার আপনি এতটা লক্ষ্য করেছেন, এতটা নজর করেছেন? সত্যি স্যার আপনি কি আর যেমন তেমন মানুষ, আপনি হলেন গিয়ে ভগবান। এরম ভাবে খুঁটিয়ে নিখুঁত ভাবে অবজার্ভ করেন বলে কিনা আপনি এত ভালোভাবে অসুখগুলোর এই সমাধান করতে পারেন। শুধু আপনার অতি নাটকের ওষুধটাই সারাতে পারলাম। উঠুন গাড়িতে, এবার কিন্তু সত্যিই আমাকে অপারেশনগুলো ক্যান্সেল করতে হবে, সেটাই। মানে এটা শোনার পরেও আপনি দাঁড়িয়ে থাকবেন? উঠুন তাড়াতাড়ি। শুনুন একটা কথা, এবার থেকে হয়তো রোজ রোজ আমরা একসঙ্গে যেতে পারবো না, মানে একসঙ্গে আমরা হসপিটালে হয়তো পৌঁছবো না, কিন্তু যেদিন যেদিন আমরা একসঙ্গে বেরোবো সেদিন সেদিন গাড়িতেই যাব। আর যখন আপনি আলাদা যাবেন তখন আপনি আপনার মতো যাবেন, কিন্তু সিট বেল্টটা লাগানো অভ্যেস করতে হবে তো আপনাকে। এবার এই কাজে আমি বরাবর অনুসর পাই স্যার। সেটা বললে কি করে হবে, এখন তো মাঝে মাঝেই আপনাকে সিট বেল্টটা লাগাতে হবে, প্র্যাকটিস করুন। এতটা না হলেও চলে। হ্যাঁ হ্যাঁ, এখানে দিন, রাইট, এই তো। কাকু আজকে না আমার চাকরির প্রথম দিন, তুমি আমাকে আশীর্বাদ করো আমি যাতে আমার কাজটা ভালো করে করতে পারি। তোমার মতন মেয়ে এখানে চাকরি করতে এসছে, এইবার তো মেডিনেসটা ভালো হবেই। চাকরি তো আমি পেয়েছি, মেডিনেসটা ভালো হবার কি আছে? বোকা মেয়ে, গার্ডকে কেউ কখনো কাকু বলে? যাও মন দিয়ে নিজের কাজ করো, তোমার ভালো হবেই। মানুষকে মানুষ মনে করা, এটাই আনন্দীর সব থেকে বড় ম্যাজিক। বলছি এখানে দাঁড়িয়ে থাকবেন? চলুন এবার যাই আমরা। হ্যাঁ স্যার যাচ্ছি। বলছি এটা ব্যাগটা লকার রুমে গিয়ে রেখে আসি। বেশ ঠিক আছে, রেখে আসুন, আর আজ থেকেই আপনার কাজ শুরু করে দিন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।